ইংল্যান্ডের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। ব্রিটেনে বাংলাদেশি লিজা বশির দম্পতির ছাদ বাগান নিয়ে আজকে আমার এই ভিডিওটির আয়োজন। প্রকৃতিপ্রেমী বশির ভূঁইয়া এবং লিজা দম্পতি সুদূর প্রবাসে থেকেও যারা হৃদয়ে বাংলাদেশের অনুভূতিকে ধরে রাখার জন্য সেখানে বাংলাদেশি সবজির চাষাবাদ শুরু করেছেন। বৈরী আবহাওয়ার দেশ ব্রিটেন, যেখানে বছরে প্রায় 8 মাসই ঠান্ডা থাকে। আর এই ঠান্ডার কারণে কোনো ধরনের সবজি, অর্থাৎ আমাদের বাংলাদেশীয় যে সমস্ত সবজি, সেগুলি চাষাবাদ সম্ভব হয় না। তবে মে মাসের শেষ সপ্তাহ থেকে, অর্থাৎ জুনের শুরু থেকে পরবর্তী 3 থেকে 4 মাস সবজি উৎপাদন করা সম্ভব হয়। আর এই সময়টাকে লিজা বশির দম্পতি তাদের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নেন। প্রবাসে থেকেও এই দম্পতি হৃদয়ে বাংলাদেশকে ধারণ করার জন্য বাংলাদেশি সমস্ত সবজি, বিশেষ করে লাউ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া এবং অন্যান্য সবজি যেগুলি আমাদের দেশে হয়, সেই সমস্ত সবজিগুলি চাষাবাদ করার চেষ্টা করে থাকেন। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা বশির ভূঁইয়া এবং লিজা দম্পতি ইংল্যান্ডের মাটিতে তাদের এই ছাদ বাগানে যে সমস্ত সবজি উৎপাদিত হয় সেগুলি তারা নিজেরা খেয়ে থাকেন, পরিবারের চাহিদা মিটিয়ে। আবার সেগুলি অতিরিক্তটা প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের মাঝেও বিতরণ করেন উপহার হিসেবে। আর এই কাজটির মধ্যে এই দম্পতি আনন্দ পেয়ে থাকেন। তাই মাঝে মাঝেই ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে বশির ভূঁইয়ার খুব কাছাকাছি, তারা এই বাগানটিতে এসে আনন্দ পান। আসলে যারা বাগান করতে ভালোবাসেন তারা সেটা দেশে হোক কিংবা বিদেশে, একটু পরিবেশ পেলেই তারা সেটা করে থাকে। এই দম্পতিটি প্রতি বছর যে 4 মাস চাষাবাদের কাজ করে থাকেন, সেটা খুব সহজসাধ্য নয়, খুব অত্যন্ত কষ্টসাধ্য একটি কাজ। ছাদ বাগানের পাত্র জোগাড় করা, মাটি জোগাড় করা, এই কাজগুলি খুব সহজ কাজ না বিদেশের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে। প্রিয় দর্শক, বিদেশের মাটিতে আপনি এরকম একটি বাংলাদেশীয় সবজির বাগান যখন আপনি দেখবেন, তখন কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন। লিজা বশির দম্পতির শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব, স্বজন যারা আছেন বিদেশের মাটিতে, ইংল্যান্ডে, তারা প্রায়শই এই বাগানটিকে দেখার জন্য আসেন এবং তারা এখানে বসে দেশের আমেজ উপভোগ করেন। বশির লিজা দম্পতির দুজনই অত্যন্ত পরিশ্রমী মানুষ। বিদেশে যেখানে সমস্ত কাজ নিজের করতে হয়, সেখানে তারা প্রতিদিন তাদের কর্মব্যস্ততার মাঝখানেও কিছু সময় বাগানটির পরিচর্যার জন্য বের করে নেন। প্রায় 1.5 যুগ ধরে ইংল্যান্ডে বসবাসরত এই পরিবারটি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তাদের হৃদয়ে ধারণ করে রেখেছেন। ইংল্যান্ডের মাটিতে এই বাগান করে লিজা বশির দম্পতি খুবই আনন্দ পান। তাদের দুজনেরই প্রধান উদ্দেশ্য পরিবারের সদস্যদেরকে দেশীয় সবজির স্বাদ দেয়া, আর ব্রিটেনে বাংলাদেশি স্বজন বন্ধু যারা আছে শুভাকাঙ্ক্ষী, তাদেরকে নিয়ে এই সবজি খাওয়ার আনন্দ উপভোগ করে। আর তাই লিজা দম্পতি মাঝে মাঝেই তার বাগানের উৎপাদিত সবজির বিভিন্ন রকম রান্না করে প্রতিবেশীদের নিয়ে সেই আনন্দটি উপভোগ করে থাকেন। প্রিয় দর্শক, প্রবাসে যে সমস্ত বাঙালি ভাই বোনেরা আছেন, তাদের মাঝে অনেকেই দেশীয় সবজির বাগান করেছেন, বিশেষ করে বৈরী আবহাওয়ার দেশগুলোতে। যেমন মধ্যপ্রাচ্যে তীব্র গরমের দেশ, সেখানেও দেশীয় সবজির অনেকেই বাগান করেছেন। আবার যে সমস্ত দেশগুলো প্রচণ্ড ঠান্ডা এবং যেখানে বরফ পড়ে বা তুষারপাত হয়, সে সমস্ত জায়গাতেও দেশীয় সবজির অনেকেই বাগান করেছেন এবং ভালো ফল পাচ্ছেন। যে জিনিসটা ভাবতে খুব ভালো লাগে যে বাঙালির পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। বাঙালি চাইলে পাথরের মধ্যেও ফুল ফোটাতে পারে। প্রিয় দর্শক, লিজা বশির দম্পতির মতো প্রতিটা প্রবাসী দম্পতি প্রবাসে বাংলাদেশি সবজির বাগান করুন। যে যারা এখনও বাগান করেননি, তারা বাগানের কাজ শুরু করে দিন। ছাদ বাগান হোক অথবা আপনার আঙিনায় কোনো বাগান হোক, সেটা যেভাবে আপনার মনকে ভালো রাখবে, তেমনিভাবে আপনার শরীর স্বাস্থ্যকেও ভালো রাখবে। এবং বাগানে সময় দিন, বাগানকে আরও সমৃদ্ধ করুন। দেশীয় সবজি, দেশীয় ফলমূল বিদেশের মাটিতে চাষ করুন। প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখে এবং শারীরিকভাবে সুস্থ রাখে। লিজা বশির দম্পতি যখনই সুযোগ পান, তারা প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ যেখানে বাংলাদেশের মতো একটি ছোঁয়া আছে, সেখানেই চলে যান। ইংল্যান্ডের মাটিতে প্রচুর প্রাকৃতিক পরিবেশ আছে,
প্রচুর বন আছে, গাছপালা আছে এবং সেখানে গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়, যেটা আমরা এখনো পারিনি। আমরা গাছকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে, গাছকে কিভাবে রক্ষা করতে হবে, সেটা আমরা এখনো করতে পারিনি। দর্শক, প্রাকৃতিক পরিবেশকে ধরে রাখার জন্য যা কিছু করা দরকার, আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি, তাহলে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ আমাদের দেশেও বেঁচে থাকবে। বিশুদ্ধ অক্সিজেন পেতে হলে প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সন্তানদের মানসিকতাকে সুস্থ রাখতে হলে প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ গাছপালা, বন, বাগান এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের আগামী প্রজন্মকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে হলে আমাদেরকে এই প্রাকৃতিক পরিবেশ ধরে রাখতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে প্রবাসের কোনো ছাদ বাগান নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।